Let's do self check. 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. 1001 রাত হল ইসলামিক স্বর্ণযুগে আরবিতে সংকলিত মধ্যপ্রাচ্যের লোককাহিনীর একটি সংগ্রহ। 1001 নাইট, 1000 মানে 1000, 1 নাইটস মানে এক রাত, এটা একটা কি সংকলন। 1001 নাইটস কালেকশন মানে সংগ্রহ, মিডল ইস্টার্ন মানে মধ্যপ্রাচ্যের কথা বলা হয়েছে, ফোক মানে লোক কাহিনীর কথা বলা হয়েছে, ফোক টেলস, টেলস মানে কাহিনীর কথা বলা হয়েছে, কম্পাইল্ড মানে সংকলিত, অ্যারাবিক মানে আরবি ভাষার কথা বলা হয়েছে, ডিউরিং মানে সময়ের কথা বলা হয়েছে, ইসলামিক গোল্ডেন এজ মানে ইসলামিক স্বর্ণযুগের কথা বলা হয়েছে। ইট ইজ অফন নন ইন ইংলিশ অ্যাজ দ্য আরাবিয়ান নাইটস, এটি প্রায়শই ইংরেজিতে আরাবিয়ান নাইটস নামে পরিচিত। ইট ইজ মানে এটা, এটা বলতে গেলে 1001 নাইটস এর কথা বলা হয়েছে। অফন মানে প্রায়শই, নন মানে পরিচিত, ইন ইংলিশ মানে ইংরেজিতে, অ্যাজ দ্য আরাবিয়ান নাইটস মানে আরাবিয়ান নাইটসের কথা বলা হয়েছে। দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি কান্ট্রিজ বাই ভেরিয়াস অথার্স, ট্রান্সলেটার্স অ্যান্ড স্কলার্স অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা। পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকার বিভিন্ন লেখক, অনুবাদক এবং পণ্ডিতরা বহু শতাব্দী ধরে এই কাজটি সংগ্রহ করেছেন। ওয়ার্ক মানে কাজটার কথা বলা হয়েছে, কালেক্টেড মানে সংগ্রহ করেছেন, ওভার ম্যানি কান্ট্রিজ মানে বিভিন্ন দেশের কথা বলা হয়েছে, বহু শতাব্দী ধরে, ভেরিয়াস মানে বিভিন্ন, অথার্স মানে লেখকদেরকে বলছে, ট্রান্সলেটার্স মানে অনুবাদকদেরকে বলছে, স্কলার্স মানে পণ্ডিতগণদেরকে বলছে, অ্যাক্রস মানে জুড়ে, ওয়েস্ট মানে পশ্চিম, সেন্ট্রাল মানে মধ্য, সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়া, নর্থ আফ্রিকা মানে উত্তর আফ্রিকা। দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইজ ইন প্রোস, অল দ্য ভার্স ইজ অকেজনালি ইউজড ফর সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন। লেখার বেশিরভাগ অংশ গদ্যে রচিত, যদিও পদ্য মাঝে মাঝে গান, ধাঁধা এবং গুরুতর আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। দ্য বাল্ক মানে বেশিরভাগের কথা বলা হয়েছে, বাল্ক মানে বেশিরভাগ, টেক্সট টেক্সটের মানে লেখার বেশিরভাগ, ইন প্রোস, প্রোস মানে হচ্ছে গদ্য, গদ্যের কথা বলা হয়েছে, গদ্যে রচিত, অলদো মানে যদিও, ভার্স মানে শ্লোক, পদ্যের কথা বলেছে, ইজ অকেজনালি, অকেজনালি মানে মাঝে মাঝে, ইউজড মানে ব্যবহৃত হয়, ফর মানে জন্য, সংস মানে গানগুলোর জন্য, রিডলস মানে ধাঁধার জন্য, অ্যান্ড টু এক্সপ্রেস, এক্সপ্রেস মানে ব্যক্ত করা, প্রকাশ করা, সিরিয়াস মানে গুরুতর, ইমোশন মানে আবেগ। সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড with the Arabian Nights, in particular Aladdin's Wonderful Lamp, Ali Baba and the 40 Thieves, and the 7 Voyages of Sinbad the Sailor, were not part of the Arabian Nights in its original Arabic version. The Arabian Nights এর সাথে সাধারণত সম্পর্কিত কিছু গল্প, বিশেষ করে আলাদিনের আশ্চর্য বাতি, আলী বাবা এবং 40 চোর এবং সিনবাদ নাবিকের 7টি ভ্রমণ এর মূল আরবি সংস্করণে দ্য আরাবিয়ান নাইটসের অংশ ছিল না। সাম অফ দ্য স্টোরিজ কিছু গল্পের কথা বলা হয়েছে, কমনলি মানে সাধারণভাবে, অ্যাসোসিয়েটেড মানে যুক্ত, উইথ মানে সাথে, দ্য আরাবিয়ান নাইটস আরাবিয়ান নাইটসের কথা বলেছে, ইন পার্টিকুলার, পার্টিকুলার মানে বিশেষ করে, আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প মানে আলাদিনের ওয়ান্ডারফুল মানে চমৎকার বা আশ্চর্য, ল্যাম্প মানে বাতি, আলী বাবা, আলী বাবার কথা বলা হয়েছে, অ্যান্ড দ্য 40 থিপস, 40 মানে 40, থিপস চোরগুলোর কথা বলা হয়েছে, 40 চোরের কথা বলা হয়েছে, অ্যান্ড দ্য 7 মানে 7, ভয়েজেস মানে সমুদ্র যাত্রার কথা বলা হয়েছে, সিনবাদ, সিনবাদ একটা নাবিকের নাম, দ্য সেলোর নাবিকের নাম, সেলোর মানে নাবিক, ওয়ার মানে ছিল, নট মানে না, পার্ট মানে অংশ ছিল না, অফ দ্য আরাবিয়ান নাইটস আরাবিয়ান নাইটসের,
ইন ইটস মানে এর, অরিজিনাল মানে আসল, অ্যারাবিক ভার্সন আরবি সংস্করণের কথা বলেছে, ইটস অরিজিনাল অ্যারাবিক ভার্সন এর মূল আরবি সংস্করণের কথা বলেছে। দিজ স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন বাই অ্যান্টোইন গ্যাল্যান্ড অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটার্স। এই গল্পগুলি অ্যান্টোইন গ্যাল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় অনুবাদকদের দ্বারা সংগ্রহে যুক্ত করা হয়েছিল। দিজ স্টোরিজ এই গল্পগুলোর কথা বলা হয়েছে, ওয়ার মানে ছিল, অ্যাডেড মানে যুক্ত করা হয়েছিল, কালেকশন মানে সংগ্রহের কথা বলা হয়েছে, বাই অ্যান্টোইন গ্যাল্যান্ড মানে অ্যান্টোইন গ্যাল্যান্ডের দ্বারা, অ্যান্ড মানে এবং, আদার মানে অন্যান্য, ইউরোপিয়ান ট্রান্সলেটার্স মানে অনুবাদকদেরকে বলছে। অ্যাক্টিভিটি 6, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। আন্ডারলাইন করা শব্দগুলোর পরিবর্তে বিপরীতার্থক শব্দ ব্যবহার করো। অ্যান্টোনিমস বিপরীতার্থক শব্দগুলোর কথা বলেছে। ওয়ান ইজ এক্সট্রা একটি অতিরিক্ত, এখানে দেওয়া হয়েছে একটা অতিরিক্ত। 1 নম্বর, সি মেড এ সিরিয়াস মিস্টেক, সে একটা গুরুতর ভুল করেছে। সিরিয়াস মানে গুরুতর, মিস্টেক মানে ভুল। সি মানে সে একটা মেয়েকে বুঝাচ্ছে, মেড মানে যেটা তৈরি করেছে মানে ভুল করেছে। আনসার হবে সি মেড এ পিটি মিস্টেক, সে একটা ছোট্ট ভুল করেছে। সিরিয়াসের অপোজিট মানে অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হবে পিটি মানে ছোট্ট। 2 নম্বর, দ্য পেন্টিং ওয়াজ অরিজিনাল, ছবিটি ছিল আসল। দ্য পেন্টিং ছবিটির কথা বলেছে, ওয়াজ মানে ছিল, অরিজিনাল মানে আসল। আনসার হবে দ্য পেন্টিং ওয়াজ ফেক, ছবিটি নকল ছিল। অরিজিনালের অপোজিট অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হবে ফেক মানে নকল, অরিজিনাল মানে আসল, ফেক মানে নকল। 2 নম্বর, সি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ভার্স, সে পদ্যটি বুঝতে পারল না। ভার্স মানে পদ্যের কথা বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, নট মানে না, সি একটা মেয়েকে বলছে। আনসার লেখা হয়েছে সি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রস, এখানে প্রস মানে হচ্ছে গদ্য, সে গদ্য বুঝতে পারছিল না। ভার্সের অপোজিট অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ হবে প্রস মানে গদ্য। অ্যাক্টিভিটি 7, চুজ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। অনুচ্ছেদ থেকে এমন শব্দ নির্বাচন করো যা অর্থ নিম্নলিখিত। সামটাইমস মানে মাঝে মাঝে, এটা হবে ওকেজনালি মানে মাঝে মাঝে, এটা টেক্সটে দেওয়া আছে। 2 নম্বর, এ লং জার্নি বাই সি, সমুদ্র পথে দীর্ঘ যাত্রা। লং জার্নি মানে দীর্ঘ যাত্রা, বাই সি মানে সমুদ্রের পথের কথা বলেছে। ভয়েজেস মানে ভ্রমণ। 3 নম্বর, পাজেলস মানে ধাঁধা, রিডলস মানে ধাঁধা, এটা প্যাসেজে দেওয়া আছে। 4 নম্বর, লার্নড পারসন মানে শিক্ষিত ব্যক্তি। লার্নড মানে শিক্ষিত, পারসন মানে ব্যক্তি, এটা হয়ে যাবে স্কলার্স মানে পণ্ডিতগণ, এটা প্যাসেজে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 8, রিড দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। উপরের অনুচ্ছেদটি পড়ো এবং অনুচ্ছেদ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। এই চার্টটা পূরণ করতে বলেছে। ইনফরমেশন মানে তথ্য, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, ফিল ইন দ্য চার্ট এই চার্টটা পূরণ করতে বলেছে। ফিল মানে পূরণ করা, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে। অ্যাবাভ প্যাসেজ, অ্যাবাভ মানে উপরের যে অনুচ্ছেদটা সেটার কথা বলেছে। রিড মানে পড়া। 1 নম্বর, এ কালেকশন অফ মিডল ইস্টার্ন ফোক টেলস, মধ্যপ্রাচ্যের লোককাহিনীর একটি সংগ্রহ। এ কালেকশন মানে একটি সংগ্রহ, মিডল ইস্টার্ন মানে মধ্যপ্রাচ্যের কথা বলা হয়েছে, ফোক টেলস মানে লোককাহিনীর কথা বলা হয়েছে। আরাবিয়ান নাইটস। 2 নম্বর, ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেলস, গল্পের ভাষা। গল্পের ভাষা কি হবে? অ্যারাবিক। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, টেলস মানে গল্পের কথা বলেছে। 3 নম্বর, ইংলিশ নেম অফ দ্য কালেকশন, সংগ্রহের ইংরেজি নাম। কালেকশন মানে সংগ্রহ, নেম মানে নাম, ইংলিশ মানে ইংরেজি। অ্যারাবিয়ান নাইটস। 4 নম্বর, দ্য ফর্ম অফ দ্য বাল্ক অফ দ্য টেক্সট, লেখার বেশিরভাগ অংশের রূপ। দ্য ফর্ম অফ দ্য বাল্ক, বাল্ক মানে বেশিরভাগের কথা বলা হয়েছে, বেশিরভাগ অংশের। অফ দ্য টেক্সট মানে লেখার, টেক্সট মানে লেখার। প্রস মানে গদ্য, ভার্স মানে পদ্য। অ্যাক্টিভিটি 9, আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, দৃঢ়, অনুজ্ঞাসূচক এবং প্রশ্নসূচক বাক্যগুলি চিহ্নিত করো। 1 নম্বর,
কাশ্মীর ইজ নন অ্যাজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীর ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত। কাশ্মীর ভারতের একটা অংশ, নন মানে পরিচিত, অ্যাজ মানে রূপে, সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। অফ ইন্ডিয়া ভারতের। সাধারণ বিবৃতি বা বক্তব্যকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বক্তব্য দিয়েছে, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। 2 নাম্বার, হু অন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2019। 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছে, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এই কারণে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার, আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। সাধারণ বিবৃতি বা বক্তব্যকে, এখানে একটা বক্তব্য দিয়েছে, এটাকে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। ওল্ড মানে বয়স, ইউ মানে তোমার কথা বলেছে, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, এই কারণে এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 5 নাম্বার, থ্রো দ্য গার্বেজ ইনটু দ্য ডাস্টবিন। আবর্জনা ডাস্টবিনে ফেলে দাও। থ্রো মানে ছুঁড়ে ফেলা, গার্বেজ আবর্জনাকে বলছে, ইনটু দ্য ডাস্টবিন, ডাস্টবিন মানে ডাস্টবিনকে বলছে, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। 6 নাম্বার, রিড অ্যাটেন্টিভলি টু লার্ন মোর। আরও জানতে মনোযোগ সহকারে পড়ো। রিড মানে পড়া, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে, লার্ন মানে পড়া, মোর মানে আরও। ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য।